আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহবুবুর রহমান। আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, উত্তরাতে। আজ আমি কথা বলবো সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে বাবা মার করণীয় প্রসঙ্গে। একজন আত্মবিশ্বাসী মানুষ কিন্তু জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করে থাকে। আর আত্মবিশ্বাসের ভিত্তিটা কিন্তু তৈরি হয় একদম ছোটবেলায়। আর সেজন্য কিন্তু পিতামাতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত শিশুকে তার ভালো দিকগুলো সম্পর্কে জিজ্ঞাসা করুন। এতে করে শিশু তার নিজের ভালো গুণ সম্পর্কে সচেতন হবে এবং সেই গুণগুলো চর্চার ব্যাপারে তাকে উৎসাহ দিন। সেই সাথে শিশুকে তার দুর্বলতাগুলো চিহ্নিত করতে বলুন এবং দুর্বলতা যে সফলতার মতোই একটি স্বাভাবিক ও গ্রহণযোগ্য বিষয় সেটি তাকে বোঝান। শিশুকে তার সক্ষমতা অনুযায়ী তার প্রতি প্রত্যাশা রাখুন। অর্থাৎ আপনার শিশুর যতটুকু সক্ষমতা ঠিক ততটুকু কাজই তার উপর চাপিয়ে দিন। কখনো অন্য শিশুর সাথে তার তুলনা করতে যাবেন না। ও এটা পারলো, তুমি কেন পারলে না? ও এত ভালো রেজাল্ট করছে, তুমি কেন করলে না? এতে করে যেটা হয়, শিশুর আত্মবিশ্বাস কমে যায় এবং শিশু ভাবে যে তাকে তার বাবা মা ততটা ভালোবাসে না যতটা অন্যদের বাবা মা তার সন্তানকে ভালোবাসেন। সেজন্য কখনোই শিশুকে তার যে অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি আছে তার চাইতে বেশি দায়িত্ব দেবেন না। শিশুকে তার নিজের কাজগুলো বয়স অনুপাতে করতে শেখান। অর্থাৎ নিজের খাওয়া, নিজের গোসল, নিজের পড়ার টেবিলটা গুছিয়ে রাখা, নিজের ড্রেসটা নিজে পরা, এই কাজগুলো তাকে করতে দিন। এতে করে কিন্তু শিশু আত্মবিশ্বাসী হয়ে উঠবে। শিশু যদি তার কোনো কাজ করতে গিয়ে কখনো ভুল করে, তখন কিন্তু তার ভুলগুলোকে খুব বড় করে না দেখে, সেটা নিয়ে রাগারাগি না করে তাকে তার ভুলগুলো ধরিয়ে দিন এবং সেই ভুলগুলো ভবিষ্যতে সে কিভাবে ঠিক করতে পারে সেটা নিয়ে তার সাথে খোলামেলা আচরণ করুন। বাচ্চাকে তার দায়িত্বগুলো সম্পর্কে বোঝান। তার বয়স অনুপাতে তার পরিবারের প্রতি দায়িত্ব, তার দেশের প্রতি দায়িত্ব, তার নিজের প্রতি দায়িত্ব, এই জিনিসগুলো বোঝান। এতে কিন্তু শিশু আত্মবিশ্বাসী হয়ে উঠবে। শিশুরা কিন্তু স্বভাবগতভাবেই কৌতূহলী। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্রশ্ন শিশুরা আমাদেরকে করে থাকে। আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, তাদের প্রশ্নের উত্তর দিতে চাই না। এটা কখনো করবেন না। শিশুকে তার বয়স অনুযায়ী তার প্রশ্নের উত্তর দেবেন। অর্থাৎ সে যেভাবে বোঝে সেভাবে তার প্রশ্নটি উত্তর বুঝিয়ে বলবেন। এক্ষেত্রে কাল্পনিক কিছু তাকে বলবেন না, অবাস্তব কিছু তাকে বলবেন না। অনেক সময় দেখা যায় যে পারিবারিক কলহ, এই পারিবারিক কলহের কারণে কিন্তু শিশুর মধ্যে আত্মবিশ্বাস কমে যায়। শিশু যখন দেখে যে তার বাবা মা নিজেরা সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করছে, তখন কিন্তু সে নিজেকে খুব ছোট মনে করতে থাকে, তার আত্মবিশ্বাস কমে যেতে থাকে। কাজেই সব রকমের পারিবারিক কলহ থেকে আপনার শিশুকে দূরে রাখুন। শিশুকে একটি ইতিবাচক পরিবেশ দিয়ে আপনি হয়ে উঠুন আপনার শিশুর রোল মডেল। ধন্যবাদ।